আজকে আমরা নমিনেশন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয়, উপস্থিত বিজেপির কার্যকর্তাবৃন্দ অনেক সময় থেকে এখানে দাঁড়িয়ে আছেন। আমরা এবার সবাইকে যে হাইলাকান্দিতে আমরা নিজের বিধায়ক পাবো এটা সুযোগ ছিল না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্যে আজকে এই যে ডিলিমিটেশনে গিয়ে আমরা আজকে এমএলএ পাচ্ছি। গতিকে আজকে যেভাবে আমি জুস দেখছি মানুষের যে আজকেই মনে হয় আমরা মিলন জিতে গেছে, আর কিছু জিতেই নেই। কিন্তু এরপরেও আমাদের কাজ করতে হবে বন্ধুরা। আমরা যত কই যে আমরা সবাই বিজেপিতে আছি, এরপরে বিজেপির মানুষ যদি ওনাকে যদি বলা না হয়, কেউ না গিয়ে বলে ভোট দেওয়ার জন্য উনি রাগ করে আসেননি, এরকমও ঘটনা হয়েছে। গতিকে আমি সব কার্যকর্তা যারা আছে সবার কাছে আমার বিশেষ করে অনুরোধ যে আজকে থেকে লেগে যান 24 ঘন্টা, একদম ঘরে ঘরে যাওয়ার ব্যবস্থা করেন। কারণ মিলন দাস ক্যান্ডিডেট, আমি জানি ক্যান্ডিডেট হলে কি অসুবিধা হয়, সব জায়গায় ডাকবে এবং সব জায়গায় যাওয়া সম্ভব না, যেটা প্র্যাকটিক্যালি আমি যেটা কথা বলছি। এই বড় এলাকা, টাইমও কম, এবার অনেক কম সময় আছে, 9 তারিখে ইলেকশন, সময় একেবারে কম। গতিকে আপনারা কোনোদিন করবেন না যে মিলন দাস গেলেই সভা হবে, মিলন দাস গেলেই প্রচার হবে, সেটা কোনোদিন আপনারা মনে রাখবেন না। আপনারা নিজে মিলন দাস থাকবেন, সবাই একজন, যতটুকু তাকে বলবেন যাওয়া সম্ভব হয়ে যাবেই। হে তো খুব ফাস্ট ছেলে, আমার লাস্ট ইলেকশনেও আমার সঙ্গে কাজ করেছে, আমি দেখেছি অনেক ফাস্ট, খুব ফাস্টে কাজ করে। এরপরেও আমি বলছি সব জায়গায় তার যাওয়া সম্ভব হবে না। তখন কি করবেন? আপনারা যাবেন। জানেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা সবাই ক্যান্ডিডেট। এর আগেও বলা হয়েছিল যে আমাদের ক্যান্ডিডেট হয়ে গেছে, আমাদের ক্যান্ডিডেট হচ্ছে ফুল, আগেও বলা হয়েছিল এবং আগে থেকেই আমরা কাজ করে যাচ্ছি। ক্যান্ডিডেট তো কালকে ডিক্লেয়ার হয়েছে, এর আগেই তো ভারতীয় জনতা পার্টি নিজের কাজ ঘরে ঘরে গিয়ে করে যাচ্ছে। কার্যকর্তা আমরা 5 বছর খালি ইলেকশনের জন্য কাজ করি না, ইলেকশন শেষ হওয়ার পরেও আমাদের ভারতীয় জনতা পার্টির কাজ চলতেই থাকে 5 বছর। গতিকে বিশেষ করে আজকাল দুটিটা আমি করবো, যত কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আজকে থেকে কাজে নেমে যান এবং মিলন দাসের অপেক্ষা করবেন না যে উনি আসলে আমরা সভা হবে। আপনারা নিজে নিজে সভা করবেন, যতটুকু যেখানে যাওয়া মিলন দাস যাবে, আমরাও আছি, আমরাও যাব। গতিকে কাউকে কোনো লিডার খোঁজার দরকার নেই, আমরা নিজে নিজে কাজ করব। আমরা বিজেপির জন্য কাজ করব, আমরা মিলন দাসকে জিতাবো। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমরা মুখ্যমন্ত্রী দেখতে চাই। এত স্পিডি যে কাজ হচ্ছে হাইলাকান্দি, যে অল্প আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে মেডিকেল কলেজ হচ্ছে, সেন্ট্রাল কলেজ স্কুল হচ্ছে, রাজধানী আমাদের ট্রেন তিনটা চলছে। গতিকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের আছে, আসামে আমাদের গভর্নমেন্ট আছেই, আবার আসবে। আমরা 1টা-2টা এমএলএর জন্য কিছু হবে না, আমাদের বিজেপি গভর্নমেন্ট আবার আসবে, এবার আরো বেশি ভোটে আসবে, বেশি এমএলএ জিতবে। গতবার যে এমএলএ ছিল তার থেকে অনেক বেশি, এবার 90 আপ, 100-র আশাপাশি এবার এমএলএ ভাই আমাদের আসামে জিতবে। গতিকে আবার এখানে মিনিস্ট্রি আসা কনফার্ম। গতিকে আমরা বিশেষ করে হাইলাকান্দি মানুষকে আমি বলবো যে হাইলাকান্দি মানুষ এতদিন থেকে বিজেপির এমএলএ পাননি। আমরা যতদিন বিজেপির কাজ করে যাচ্ছি, কিন্তু আজকে প্রথমবার ভগবান সুযোগ দিয়েছেন যে বিজেপির এমএলএ আমরা পাচ্ছি। এর আগে আমরা বিজেপি এমএলএ পাইনি, বিশেষ করে হাইলাকান্দি। এর জন্য আপনাদের জন্য, হাইলাকান্দি মানুষের জন্য এবার সব থেকে খুশির দিন যে আমরা এবার নিজের এমএলএ পাবো, নিজের গ্রুপ গিয়ে আমি বলতে পারবো। এর আগে 3টা এমএলএ আমাদের ছিল না। আমরা বিজেপির যারা কার্যকর্তা আছি, কার কাছে যাবো আমরা 3টা এমএলএ উড়িয়ে ফেলছিলেন। গতিকে অনেক কষ্ট হয়েছে হাইলাকান্দি মানুষের। গতিকে এইবার এই কষ্ট থেকে মুক্ত হওয়ার সময় এসে গেছে। এর জন্য সবাইকে অনুরোধ করবো, সবাই আজকে থেকে কাজে লেগে যান। ধন্যবাদ। মিলন দাস, মিলন দাস, মিলন দাস, গৌতম রায়, গৌতম রায়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, मोदी जी, मोदी जी, भारत माता की, भारत माता की। धन्यवाद, धन्यवाद।